This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা লেটেস্ট আপডেটে নজর রাখবো কসবা কাণ্ডে 3 অভিযুক্তর কল ডিটেলসে এবার নজর পুলিশের। ঘটনার রাত থেকে গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত কার কার সঙ্গে ফোনে কথা বলেছেন অভিযুক্তরা, কি কথা হয়েছে আরো বিস্তারিত জানবো। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, এই কল ডিটেলস চেক করে পুলিশ কি এটা দেখতে চাইছে যে কোনো প্রভাবশালীর সঙ্গে এই অভিযুক্তদের কথা হয়েছিল কিনা? করা হলো এবং পরের সাথে কোনো সম্পর্ক থাকবে না। যে তিনজনকে পরিষ্কার করা হলো। তিন হচ্ছে পরিবার যদি চায় মেয়ের, তাহলে আমরা তাদের মেডিকেল ট্রিটমেন্ট করতে সাহায্য করব। তিন হচ্ছে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা কলেজে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য। যেহেতু ফর্ম ফিল আপ চলছে সেহেতু ক্লাসটা বয়কট থাকলো, শুধু অফিসটা খোলা থাকলো। হ্যাঁ, এবং আমরা চেষ্টা করছি যাতে সুন্দর হয় এবং নন টিচিং স্টাফ, টিচিং স্টাফ, স্টুডেন্ট তাদের যাতে আরও সুন্দরভাবে আমরা সিকিউরিটি দিতে পারি তার চেষ্টা আমরা করবো। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। তাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মনোজিৎ মিশ্র যেহেতু আইনজীবী, তার যেহেতু মেম্বারশিপ ক্যান্সেল করা হয়, এখান থেকে বালকাস হিসেবে পাঠানো যাতে আগামী দিনে ওর মেম্বারশিপ ক্যান্সেলটা ক্যান্সেল করা হয়। আর এইমাত্র আমি কি বললাম, এইমাত্র কলেজ খুলবে কিন্তু তো নির্ভর আপনাগুলো করছে। আপনারা যত চিৎকার করবেন দেরিয়ে করবে। আপনারা শান্ত হন, পরীক্ষা চলবে, পরীক্ষা হবে, পরীক্ষা আটকাবে না, ফর্ম ফিল আপে আটকাবে না, পার্সেন্টেজ আটকাবে না, চলবে। আমরা তো কন্টিনিউ বলে আছি, কেউ যদি লুকিয়ে কিছু কাজ করে জানতে পারি সম্ভব, আমরা এবার অকেবল থাকলাম। এখন যখন কাজ করবো চিন্তা সাউথ ক্যালকাটা ল কলেজে জিবি মিটিং শেষ। সেই জিবি বৈঠকের পরে স্থানীয় বিধায়ক অশোক দেব তিনি বলে দিলেন অভিযুক্ত ছাত্রদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি পড়ুয়ারা যে আশঙ্কায় ভুগছিলেন পরীক্ষার কি হবে, সিলেবাস কি হবে, সিলেবাস শেষ করার ক্ষেত্রে কি হবে সেদিকেও নজর রাখা হচ্ছে জানিয়েছেন তিনি। অফিস খোলা থাকবে বললেন জিবি বৈঠকের সদস্যরা। এই মুহূর্তে যেমনটা আপনারা দেখছিলেন সাউথ ক্যালকাটা ল কলেজ, সেই ল কলেজের জিবি বৈঠক শেষ। বৈঠকের পর জানিয়ে দেওয়া হলো হ্যাঁ সিসিটিভি আমাদের আছে, আরও সিসিটিভি সংখ্যা বাড়ানোর জন্য আমরা টেন্ডারিংয়ের মাধ্যমে টোটালটা যাতে ইনসাইড আউটসাইড আমরা সিসিটিভি দিতে পারি তার সিদ্ধান্ত আমরা আজকে গ্রহণ করব। আর মহিলা নিরাপত্তা রক্ষী, এখানে নিরাপত্তা রক্ষী দুজন রয়েছে, সিকিউরিটি গার্ড কি বাড়ানোর জন্য আপনারা ভাবছেন? হ্যাঁ, সিকিউরিটি প্রপারলি মানে প্রপার এজেন্সি থেকে আমরা সিকিউরিটি গার্ডকে নেওয়ার জন্য এই যে সানফ্লাওয়ারের যে সিকিউরিটি ছিল সেটা আমরা সেটাকে ছেড়ে দিচ্ছি। আর এই নতুন আমরা সিকিউরিটি এজেন্সি থেকে সিকিউরিটি সব সিদ্ধান্ত আমরা এইভাবে অনলাইন সাউথ ক্যালকাটা ল কলেজে জিবি বৈঠক শেষ। বৈঠকের পর জানিয়ে দেওয়া হলো অভিযুক্ত ছাত্রদের বহিষ্কার করা হলো কলেজ থেকে। এই মনোজিৎ মিত্রের কথোপকথন হয়েছে ঘটনার পরে 26 তারিখ আপনার সঙ্গে মনোজিতের কথোপকথন হয়েছে, আপনি কি বলবেন? পুলিশ সূত্রে খবর ম্যাডাম 26 তারিখ কলেজ জানতোই না এই ঘটনা। ম্যাডাম নিরাপত্তার জন্য 26 তারিখ কি আপনি জানতেন না? আপনি জানতেন না 26 তারিখ এফআইআর হয়েছিল?
এই মুহূর্তে ছবি দেখাচ্ছিলাম আপনাদের। জিবি বৈঠক শেষ হয়েছে। জিবি বৈঠক শেষ করে বিধায়ক অশোক দেব তিনি যেটা জানিয়ে দিলেন, কলেজের অফিস সেই অফিস খোলা থাকবে, সেখানে ফর্ম ফিল আপ এবং যাবতীয় অন্যান্য কাজ হবে, তবে কলেজ এই মুহূর্তে বন্ধ থাকছে, এমনটাই জিবি বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। একে একে জিবি সদস্যরা বেরোচ্ছেন, সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তারা। আজ জিবি মিটিং ছিল, সেই জিবি বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। অভিযুক্ত 3 জন পড়ুয়াকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে জানিয়েছেন অশোক দেব। যেমনটা দেখাচ্ছিলাম আপনাদের, কলেজের জিবি বৈঠক শেষ। জিবি বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনার কি কথা হয়েছে? ম্যাডাম আরে অসুস্থ হয়ে পড়বে। 26 তারিখ কি মনোনীতের সঙ্গে আপনার কথা হয়েছে? 26 তারিখ কি মনোনীতের সঙ্গে আপনার কথা হয়েছে? ম্যাডাম 26 তারিখ ম্যাডাম ঘটনার পরে 26 তারিখ কি আপনার সঙ্গে মনোনীতের সঙ্গে কথা হয়েছে? ঘটনা আমি জেনেছি 27 তারিখে। ম্যাডাম মনোনীতের সঙ্গে কি কথা হয়েছিল? মনোনীতের সঙ্গে কি কথা হয়েছিল 26 তারিখে? মনোনীতের সঙ্গে 26 তারিখ কি কথা হয়েছিল ম্যাডাম? ড্রাইভার কথা ম্যাডাম ম্যাডাম ঘটনার পর দিন 26 তারিখ কি কথা হয়েছিল আপনার সঙ্গে মনোনীতের? 26 তারিখ মনোনীতের সঙ্গে আপনার কি কথা হয়েছিল? ম্যাডাম 26 তারিখ আপনার সঙ্গে মনোনীতের কি কথা হয়েছিল? ম্যাডাম 26 তারিখ কি কথা হয়েছিল আপনার সঙ্গে? কি করা হয়? 126 জন কি করে বলতে হয়? কসবাই আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণে মূল অভিযুক্ত মনোজিৎদের পুলিশি হেফাজত আজ শেষ। আজ ফের 4 জনকে আদালতে পেশ করা হবে। নির্যাতিতার বয়ানের সঙ্গে মিলে যাচ্ছে পারিপার্শ্বিক সব তথ্য প্রমাণ। ল কলেজের সিসি ক্যামেরায় ধরা পড়েছে ছাত্রীকে টেনে নিয়ে যাওয়ার দৃশ্য। ধৃতদের একজনের ফোনে মিলেছে নির্যাতনের ভিডিও। অত্যাচারের সময় প্যানিক অ্যাটাক হয়, অনুরোধের পর এনে দেওয়া হয় ইনহেলার, বয়ানে দাবি করেন তরুণী। কলেজের কাছের ওষুধের দোকান থেকে ইনহেলার কেনে জাইব, মিলেছে তার প্রমাণ। তরুণী দ্বিতীয় মেডিকেল টেস্টেও মিলেছে যৌন নির্যাতনের প্রমাণ। হাতে আসা তথ্য প্রমাণ আদালতে পেশ করে ধৃতদের ফের হেফাজতে চাইতে পারে পুলিশ, এমনটাই সূত্রের খবর।